মা ঘড়িতে কটা বাজে একবার দেখেছেন? এখনো শুয়ে থাকলে বাজারটা কে আনবে শুনি? আজ বরং তুমি যাও, শরীরটা ভালো নেই। কাজের কথা শুনলেই নানান বাহানা। বয়স তো অনেক হয়েছে, এবার নাটক করাটা বন্ধ করুন। ব্যাগের মধ্যে টাকা রয়েছে, তাড়াতাড়ি উঠে চলে যান। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। মাসিমা এইভাবে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? আমার তো বয়স হয়েছে, তার উপরে দেখো না দুটো ভারী ভারী ব্যাগ, আর কদিন না শরীরটাও ভালো যাচ্ছে না। গা তো খুব গরম। অচেনা লোকের গায়ে এখন আর কেউ হাত দিতে চায় না। তুমি খুব ভালো মেয়ে। কোথায় থাকো মা? আমি বসুনগরে থাকি। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। আমি আসি গো। বাবা, আজ কপালে কি আছে তা কে জানে। বৌমা ছেড়ে কথা বলবে না। দেখেছেন তো, না ধরলে এক্ষুনি পড়ে যেতেন। যদি কিছু মনে না করো একটা কথা বলবো, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? ঠিক আছে, ব্যাগটা আমাকে দিন। ভগবান তোমার ভালো করবে। চাঁদের পাশে মেঘ যে থামে, এই নাও তোমার জল। ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। কি গো, কেউ কি আসার কথা আছে? আর কেন বলো, মাসকাবাড়ি বাজার তো তুমি এনে দাও, কিন্তু তোমার জননী কোথায় ফুলকো ফুলকো লুচি, আনন্দর নাড়ু, গুড় পিঠে এসব ভাজবেন, তেল শেষ হয়ে গেছে। তা আমি বললাম দোকানে যাই, কিন্তু উনি। মা, এনাকে তো ঠিক চিনলাম না। আগে এনাকে ধরে বসান। আমার নাম দিয়া। আসি। চাঁদের টিপে মন ভুলি না মা। দিয়া, মিথ্যে কথা বলতে লজ্জা করে না? তুমি আমাকে শুধু বলেছিলে তেল, তাহলে ব্যাগ ভর্তি এগুলো কি? ফোন করে বলতে পারতে, তাহলে অফিস থেকে ফেরার সময় একেবারে নিয়েই চলে আসতাম। স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছি, জানিস খোকা। আমরা এখন ভাগের বাবা মা, প্রয়োজন মতো সব বেছে নিয়েছে। বড় বৌমার যে টাকার দরকার, আর তোর বাবার পেনশন আছে, তাই শ্বশুর মশাইকে নিয়েছে। আর ছোট বৌমা যে চাকরি করে, সংসারে কাজের লোক দরকার, তাই আমাকে নিয়েছে। তোমাকে দেখে কিন্তু আমাদের ছেলে বড় হচ্ছে। চোখের সামনে যেগুলো ঘটছে ওগুলোই ও শিখবে। মনে রেখো, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি যেটা করছো, তোমার ছেলেও কিন্তু একদিন তোমার সাথে ঠিক একই ব্যবহারটাই করবে। সেই দিন তুমি আমার মায়ের কষ্টটা অনুভব করতে পারবে। চলো মা।